বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দয়ামির ইউনিয়নের আজকের এই তাহসিন আবেশ লুনা ইলিয়াসের মত বিনিময় এবং এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা জানেন আজকে আমাদের নেত্রী তাহসিন আবেশ লুনা ইলিয়াস এই দয়ামিরে এসেছিলেন এখানে সৌজন্য সাক্ষাতে। ইতিমধ্যে তিনি বক্তব্য রেখেছেন এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। একটু আগে বক্তব্য রেখেছেন সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সংগ্রামী সহসভাপতি ফজল আহমদ জনি ভাই। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য জনতা ইলিয়াস আলী সাহেব গুম রয়েছেন। আপনারা জানেন 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে আমাদের নেতা ইলিয়াস আলীকে নিখোঁজ করা হয়। সেই সূচনা লগ্ন থেকে আমাদের নেত্রী তাহসিন আবেশ লুনা ইলিয়াস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছিলেন। তিনি আশ্বস্ত করেছিলেন আমাদের নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেবেন। এরপর থেকে আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ বারবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের কাছে স্মারকলিপি দিয়েছিলেন আমাদের নেতা ইলিয়াস আলীর রহস্য উদ্ঘাটনের জন্য। আজকের এই সভা থেকে আমরা বর্তমান যে 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সরকারের উপদেষ্টাদের কাছে জোর দাবি জানাবো আমাদের নেতা ইলিয়াস আলীর রহস্য উদ্ঘাটনের জন্য। এবং আজকে যারা এখানে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, তাহসিন আবেশ লুনা ইলিয়াসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ।